পানির সংকট একটি বৈশ্বিক সংকট। যতই দিন যাচ্ছে এ সংকট আরও তীব্র হচ্ছে। বিশ্বের প্রায় 2/3 জনগোষ্ঠী পানি সংকটের মধ্যে আছে, আর সুপেয় পানির সংকটে রয়েছে ৭৬ কোটিরও বেশি মানুষ। জাতিসংঘ সুপেয় পানি প্রাপ্তির অধিকারকে বিশ্বব্যাপী মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে, এখনও সারা পৃথিবীর 1/4 বেশি মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছে এবং দূষিত পানির উৎস ব্যবহারে বাধ্য হচ্ছে। আরও শঙ্কার বিষয়, বিশ্বের 187টি দেশের ট্যাপের পানি অনিরাপদ। বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয়। দেশেও রয়েছে নিরাপদ পানির অভাব। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ডায়রিয়া, কলেরা, আমাশয়, হেপাটাইটিস সহ আরও নানা পানিবাহিত রোগে ভোগে। এসব রোগের জন্য দায়ী দূষিত পানি। প্রত্যেকটা গ্রামে, বিশেষ করে যারা আর কি একটু দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের টিউবওয়েল করার মতো সামর্থ্য নাই। সেই ক্ষেত্রে আমরা আসলে প্রান্তিক গ্রাম থেকে আসছি, তো আমাদের তখন থেকেই চিন্তা ভাবনা ছিল যে পানি নিয়ে বা এটা নিয়ে কোনো কিছু বিজনেস করা বা দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা যায় কিনা, এটা ওই চিন্তা ভাবনা থেকে এখানে আসা। যে কোনো দেশের নাগরিকদের জন্য সুপেয় পানির অধিকার রক্ষা জরুরি। যে কোনো সচেতন নাগরিকের বিশুদ্ধ পানি পান নিশ্চিত করা উচিত। এক্ষেত্রে নগর থেকে গ্রাম সবার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ওয়াটার পিউরিফায়ার। যতই দিন যাচ্ছে পানির দূষণ বাড়ছে, সাথে সাথে মানুষের সচেতনতাও বাড়তেছে। আমার মনে হলো যে এই মানুষের সচেতনতা এবং পানির দূষণ দুইটার মাঝে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই গ্যাপের জন্য এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার পিউরিফায়ারের বিজনেসটা সারা বিশ্বব্যাপী দ্রুত বিকাশ করতেছে। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা থেকেই এবিএম ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রা শুরু। একটি অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ার পানিতে থাকা দৃশ্যমান ও অদৃশ্যমান ক্ষতিকর পদার্থ ও ব্যাকটেরিয়া ধ্বংস করে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারে। দেশের মানুষের বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা দিতে কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। তবে এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রথম প্রতিষ্ঠান যারা দেশেই তৈরি করছে মানসম্মত ওয়াটার পিউরিফায়ার সিস্টেম। সময়টা 2007। তখন আমরা ওয়াটার পিউরিফায়ার বাইরে থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে মার্কেটিং করতাম, এবং এই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে আমার ভ্রমণের সুযোগ হয়। এই ধরনের অনেকগুলি ফ্যাক্টরি আমি ভিজিট করি, এবং ওই সব শহরের পানির সমস্যাগুলি তারা কিভাবে সমাধান করে এগুলি বোঝার চেষ্টা করি। তখন থেকে আমার মনে এক ধরনের ভাবনা আসে যে তারা যদি এই পানির সমস্যার সমাধান করতে পারে, সুপেয় পানির বন্দোবস্ত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। এবং তখন থেকে আমার ভিতরে একটা প্ল্যান হয় যে না, এভাবে সরাসরি ইম্পোর্ট করে মার্কেটিং নয়, আমরা এই ধরনের প্রোডাক্টগুলি বাংলাদেশে তৈরি করব। এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড শুরুতে ওয়াটার পিউরিফায়ার আমদানি করলেও এখন তারা নিজস্ব ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করছে, যার প্রধান উদ্দেশ্য স্বল্প মূল্যে মানসম্মত পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছে দেয়া।
এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফিকেশন প্রোডাক্ট তৈরি করে থাকে, তার মধ্যে হলো হাউজহোল্ড, অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস। এর মধ্যে আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট হলো যেটা হলো হিরন গ্র্যান্ড প্লাস। হিরন গ্র্যান্ড প্লাসের স্পেশালিটিটা হলো যে এখানে 6 স্টেজে আমরা ওয়াটার পিউরিফিকেশন করতেছি। এখানে ইউভি প্রোটেকশন একটা স্পেশাল দেওয়া হয়। হিরন এলি প্লাস একটা ব্র্যান্ড, এখানে একটা প্রোডাক্ট তৈরি করে থাকে এখানে 5 স্টেজে। এরপরে যদি ওপেন মডেলে আমরা চিন্তা করি হিরন ব্লু, হিরন জেডাই, এই সমস্ত প্রোডাক্ট তৈরি করে থাকি। বাংলাদেশে আমরাই প্রথম ওয়াটার পিউরিফিকেশন তৈরি করতেছি আমাদের ফ্যাক্টরিতে। ইভেন যত ধরনের অ্যাক্সেসরিজ এখানে লাগে, যত ধরনের কার্টিজ বা ফিল্টারগুলো লাগতেছে সবগুলো আমাদের এই ফ্যাক্টরিতেই আমরাই তৈরি করি। আমরা যত ধরনের ওয়াটার পিউরিফায়ার তৈরি করি, এই ওয়াটার পিউরিফায়ারের মূল উপাদান হলো ফিল্টার কার্টিজ। সকল ফিল্টারগুলোকে আমরা অটোমেটিক মেশিনে তৈরি করতেছি। ইভেন এই অটোমেটিক মেশিনে তৈরি করে নেওয়ার পর আমাদের প্রোডাক্টের প্যাকেজিং ফ্লোরে নিয়ে আসতেছি। এটা হলো একটা পিপি হাউজিং। এই হাউজিংটা তৈরি করা হয় ইনজেকশন মোল্ডিংয়ের, বিভিন্ন শেপের বিভিন্ন কালারের করা যায় সম্ভব। যদি আমি আমার এখানকার শেপ চেঞ্জ করা দরকার হয় শেপ চেঞ্জ করি, ইভেন কালার চেঞ্জ করার দরকার হয় তাহলে আমরা কালার চেঞ্জ করে এটা করতে পারি। আপনারা মার্কেটে যে প্রোডাক্ট দেখেন সেগুলোতে অনেক সময় ব্যবহার করে কি 50% রিসাইকেল, 50% ভার্জিন র মেটেরিয়াল ব্যবহার করে। রিসাইকেল ম্যাটেরিয়ালের যে সমস্যাটা হয়, একটা র মেটেরিয়াল যখন দ্বিতীয়বার ব্যবহার করা হয় সেটাকে আর ফুড গ্রেড বলা চলে না, এটা হয়ে যায় হাইজিন থাকে না, এটাতে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। বাট আমরা যেহেতু এটা ফুড টাইপের, এটা মানুষের স্বাস্থ্যের সাথে ইনভলভ, সুতরাং এই প্রোডাক্টগুলোকে আমরা আমাদের ভার্জিন র মেটেরিয়াল দিয়ে তৈরি করার জন্য ডিসিশন দেওয়া আছে। ইভেন আমরা হচ্ছে কিনা সেটা প্রতিনিয়ত আমাদের এখানে টেস্ট করা হয়। ওয়াটার পিউরিফায়ারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো পিপি ফিল্টার। পিপি ফিল্টারটাকে এই ক্লিয়ার হাউজিংয়ের মধ্যে রাখা হয়। এখানে স্যান ব্যবহার করা হচ্ছে, স্যান ব্যবহার করছে ক্লিয়ার রাখার জন্য, স্ট্রেন্থটাকে ইনক্রিজ করার জন্য, এবং ব্যাকটেরিয়াটা যাতে গ্রো করতে না পারে পানির মধ্যে, সেটা এই জন্য আমরা স্যান ব্যবহার করতেছি। এটাকে আমরা বলি আরও টিউব অথবা ওয়াটার ফ্লো টিউব। ওয়াটার পিউরিফায়ার মেশিনের যত ধরনের ওয়াটার ফ্লো করতে হয় সেটা এই টিউবগুলো ব্যবহার করা হয়। এটা সাধারণত 6 mm, 8 mm, 10 mm and 12 mm তৈরি করা হয়। ওয়াটার ফিল্টারের যত ধরনের অ্যাক্সেসরিজ আমরা দেখে আসলাম, সকল অ্যাক্সেসরিজ এই প্রোডাকশন ফ্লোরে এখানেই অ্যাসেম্বল করা হয়। কি লাগাচ্ছ তুমি? আরো হাউজিং, সেনেমেন, পেছনেটা মিনারেল। স্টিকার কখন লাগা হবে? স্টিকার সব শেষে। সবগুলো শেষ হওয়ার পর এখানে ফাইনাল প্রোডাক্টটা হয়। এখানে ফাইনাল চেকিংটা যদি বলি যে আমরা ফিজিক্যাল সকল প্রোডাক্টের চেকিংটা এখানে আমরা শেষ করে থাকি। এখানে শেষ করার পর ল্যাবরেটরি টেস্ট করার জন্য আমাদের কিউসি ল্যাবে পাঠানো হয়।
কমপ্লিট ওয়াটার পিউরিফায়ার তৈরি করার পর আমরা ল্যাবরেটরিতে পাঠাই দিই। ল্যাবরেটরিতে পাঠাই দিয়ে একটা ওয়াটারের যে গুণাবলীগুলো থাকা দরকার একটা হিউম্যান বডির জন্য যে রিকোয়ারমেন্ট, সেটা নির্দিষ্ট পরিমাণে বা স্ট্যান্ডার্ড ওয়াইজ আছে কিনা সেটা আমরা এখানে চেক করি। যেমন আমরা চেক করি টিডিএ চেক করি, পিএইচ চেক করি, আয়রনের পরিমাণ চেক করি এবং ব্যাকটেরিয়া চেক করি। চেক করার পর দেখে যদি এটা আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে আছে তখন আমরা প্রোডাকশানে বলে দিই যে প্রোডাকশান করার জন্য, প্রোডাকশান করে সেটা আমরা মার্কেটে ডেলিভারি করি। আমাদের এখানে ইয়াং এনার্জেটিক একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে, তাদের ভিতরে ডেডিকেশন আছে। আমি বাইরে থেকে যদি একটা প্রোডাক্টের স্যাম্পল এনে দিই, তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে, ফাইনালি একটা মানসম্মত, গুণগত মানসম্মত, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট আমরা কাস্টমারের হাতে পৌঁছাই দিতে সক্ষম হয়েছি। ওয়াটার পিউরিফায়ার বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার সাথে যুক্ত হয়ে গেলেও বাংলাদেশের মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে। যতই দিন যাবে বিশ্বব্যাপী তীব্র হবে পানি সংকট। তাই সুস্থ থাকার জন্য পানি বিশুদ্ধকরণ উপকরণের বিকল্প নেই। আর দেশের সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। একসময় যদি পুরোপুরি যখন আমদানি নির্ভর ছিল তখন এটা উচ্চবিত্ত এবং মধ্যবিত্তর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা চেষ্টা করতেছি এটাকে সর্বস্তরের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আনার জন্য। কক্সবাজার, চিটাগং, বরিশাল, পটুয়াখালী এবং সাতক্ষীরা আর খুলনাতে লবণাক্ত পানি রয়েছে, ওখানে পানিগুলো বিশুদ্ধ নয়, যে জন্য ওয়াটার পিউরিফায়ার মেশিনের পানি পান করলে বিশুদ্ধ পানি পেতে পারে। যারা অল্প আয়ের যারা জনগণ আছে তাদের জন্য সেই লক্ষ্য রেখে আমরা আমাদের একটা কিছু মেশিনগুলো অল্প খরচে অল্প দামের মূল্যে আমরা পণ্য উৎপাদন করে বাজারজাতন করছি। যতই বাজারের বিস্তার হতে থাকে ততই বাড়তে থাকে শিল্পের সাথে শ্রমিক ও ব্যবসায়ীদের সম্পৃক্ততা। আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করে শিল্প। এই শিল্পের উপর ভিত্তি করে বাড়তে থাকে জীবিকাও, সমৃদ্ধ হতে থাকে এক একটি অঞ্চলের অর্থনীতি। সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিপণনের জন্য ডিলার, ডিস্ট্রিবিউটার, এদের আফটার সেল সার্ভিসের জন্য টেকনিশিয়ান, সব মিলায়ে আমি আমার মতো ক্ষুদ্র পরিসরে আমি মনে করি যে এখানে 10 থেকে 15,000 পরিবারের কর্মসংস্থান এখানে তৈরি হয়েছে। এখন এই ধরনের ইন্ডাস্ট্রি যদি আমাদের দেশে আরও হয়, আরও 10টা 20টা আমাদের ইন্ডাস্ট্রির পরিসর যদি বাড়াতে পারি, তাহলে আমি মনে করি এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্কোপ আছে। এ ধরনের পণ্যের ক্ষেত্রে ভোক্তা সবচেয়ে বেশি গুরুত্ব দেন এর সংস্থাপন ও বিক্রয় পরবর্তী সেবার দিকে। তাই পণ্য বিক্রির সাথে সেবার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। হ্যালো, আসসালামু আলাইকুম। এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে বলছি। আমাদের এই প্রোডাক্টটা টোটালি একটা ইলেকট্রোমেকানিক্যাল প্রোডাক্ট। যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নেওয়ার পরে একটা কাস্টমারের টেনশন থাকে বা একটা চাওয়া থাকে যে এটার আফটার সেল সার্ভিসটা কে নিশ্চিত করবে। তো সেক্ষেত্রে আমরা রিটেল সেলস যখন করি এটার দায়িত্ব আমাদের। আমরা 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি। 1 বছরের মধ্যে আমাদের কোম্পানির তরফ থেকে সার্ভিস টিম আছে আমাদের একটা, তারা সরাসরি কাস্টমারকে প্রতি 3 মাস পর নক করে ফোন দেয় এবং কোনো ধরনের প্রবলেম যদি হয় তা সলভ করে দিয়ে আসে। এছাড়াও যদি কোনো ধরনের প্রোডাক্টের কোনো সমস্যা হয় কাস্টমারের কাছে নাম্বার দেওয়া থাকে, হটলাইন নাম্বার আছে এবং আমাদের একটা অ্যাপস আছে। অ্যাপসের মাধ্যমে যদি জানায় আমাদেরকে, আমরা টেকনিশিয়ান পাঠিয়ে এটা সলভ করি। দেশের ক্রমবর্ধমান শিল্পের হাত ধরে স্বাবলম্বী হচ্ছে লাখো মানুষ, তৈরি হচ্ছে নতুন বাজার। সম্ভাবনাময় এসব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে কমছে আমদানি নির্ভরতা,
সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাই এসব অগ্রসরমান শিল্পের বিকাশে প্রয়োজন সরকারের সহায়ক দৃষ্টিভঙ্গি। তবেই হয়তো নতুন করে নতুন কেউ বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারবে একটি স্লোগান, মেড ইন বাংলাদেশ। আমরা যদি বৈদেশিক মুদ্রা, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার আয়ের কথা ভাবি, তাহলে গার্মেন্টসের কন্ট্রিবিউশন সব থেকে বেশি। শুধুমাত্র একটা সেক্টরের ওপরে ডিপেন্ডেন্সি না থেকে এটা ডাইভার্সিফাইড করার, এই ডাইভার্সিফাইড করতে হলে অন্য অন্য যে সেক্টরগুলি যে সম্ভাবনা আছে সেখানেও সরকারের পলিসি সাপোর্ট দরকার। এবং আমাদের এই সেক্টরকে যদি পলিসি সাপোর্ট দেয় তাহলে আমি মনে করি এটার সম্ভাবনা অসীম।